তো এখন সকাল হয়ে গেছে আর সকালবেলাতেই আমরা ভোর ভোর উঠে পড়েছি। আলপনাগুলো সব শুকিয়ে গেছে। তো ভোরবেলা উঠেই দিদি স্নান করেছে, আমি এখন স্নান করলাম ঘর পরিষ্কার করে। এখন নবরাত্রি পুজোর জোগাড় চলছে। অনেক রেহাই। এখানে 9টা দিয়েছিস তো, 9টা করে পড়বে। সুতোটা ছোট আছে, দাঁড়া আমি দেখছি। তো আমি এই দিকটাও দেখাই। এখানে দিদি সব পুজোর বাসন ধুয়ে রেখে নিয়েছে। ও নারকেলটা জলে দিয়েছিস? হ্যাঁ, আমি টাটকা জল নিয়ে আসি, পুজোয় টাটকা জল দেবো। তো এখন মায়ের জন্য মালা করছে দিদি। মালা করার পর রেডি হবে। হ্যাঁ, তো মায়ের জন্যই তো হচ্ছে। হ্যাঁ, কাঁচি দিচ্ছি। এই জবা ফুলগুলো পাশের বাড়ি বৌদি দিয়েছে, মাকে দেব। আমাদের ঘরে লাল জবাটা কম করছে, আর বড় জবাটা আর এই গোলাপি জবাটা জবা করছে। এই সময় ফুলটা একটু কমে ফোটে। হ্যাঁ, এই সময় না শিউলি ফুলটা ভালো ফোটে। আমাকে একটুখানি কাঁচিটা এনে দে না। হ্যাঁ, আমি কাঁচিটা এনে দিই। আলতা সিঁদুর ওপরে তোলা আছে, দাঁড়া পেরে দিই। হ্যাঁ, এই যে এখানে আছে আলতা সিঁদুর। শাড়িটা দেখো। চুনরি ওগুলোতে গঙ্গা জল দিয়ে নিয়েছি আমি। শাখা পলে একটা দেখ কাগজে রাখা আছে। হুম হুম, শাখা পলে দেখ কাগজে আছে, আমি দেখেছি। কাগজের মধ্যে রাখা আছে দেখ। এই হচ্ছে মায়ের শৃঙ্গার। এগুলোই হালকা করে গঙ্গা জল ছিটিয়ে দেবে। চুনরিটাও এর মধ্যেই রেখে দে। হ্যাঁ, দিয়ে দে, পরিয়ে দে ওকে। চুনরিটা গঙ্গা জল দিয়ে নে হালকা করে। গঙ্গা জল অনেকবার লাগবে, তো আমি একটা ছোট্ট জায়গায় বার করি, বুঝলি, ঘটিতে একটা বার করে রাখি। স্কুলের জন্য এবার রেডি হই। জয় মা। মাকে সাজিয়ে মালাটা পরিয়ে দে। আগে ওড়না দেবো না আগে মালা? আগে ওড়না দে। জয় দুর্গা মা। হ্যাঁ, ওড়না দিয়ে মালাটা দে, বস্ত্র দিলি, এরপর মালা পরিয়ে দে, সুন্দর লাগবে দেখ। হ্যাঁ, এই তো সুন্দর লাগছে। জয় দুর্গা মা। তাহলে আমাদের দুর্গাপূজা আজ থেকেই স্টার্ট হয়ে গেল। না, এটা তো নয়, এটা ঘটেরটা, এই যে বড়টা। জয় মা, জয় মা দুর্গা। জয় মাতা দি। মনে মনে বল, জয় মাতা দি। বাহ, মালা পরে বেশ মিষ্টি লাগছে। মাকে একটা টিপ পরিয়ে দেবো সিঁদুরের, মাকে আর মায়ের বাহনকে। মালাটা আমি কাল থেকে একটু বড় করবো। ও কাল আবার করবি মালা? এই শুকনো মালাটা তো খুলে দেবো। হুম,
সুন্দর দেখাচ্ছে মাকে। তো এখন স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। এখানটা আপ ডাউন নেই তো, না না আপ ডাউন নেই, সরু করে আঁকবি আঁক। তো বইটা দেখো কোনেই আছে। তো এখানে সব রেডি হচ্ছে, বৈশিও রেডি হয়ে গেছে। আর এই ঝুড়িটা তারপরে রেডি করা হলো, নতুন ঝুড়ি বেতের। প্রথমে অন্য ঝুড়ি রেডি করেছিলাম। তো মেহেন্দিটা বেশ সুন্দর ফুটেছে। তা আমি স্কুল থেকে এসে এগুলো সব রেডি করছি, অনেকটা বাকি ছিল। একটু মধ্যবর্তী করে দিবি। নটাই পাতা আছে। ঠিক বাটির মতন ইয়েটা কর, আর একটু ইয়ে হবে, বসবে না। ঠিক গোল করে ঘোরাতে থাকবে। হ্যাঁ, এবার চারিদিক থেকে ঘোরাতে থাক। দে আমাকে, দে আমি করে দিই। হ্যাঁ, নটা দিবি, চারিপাশ করে দে। ওই ঠাকুরের সব পুজো হয়ে গেছে তো? নটা হয়েছে, তা হলুদের নটা দে। হুম, ঘরটা নিয়ে যা, ঘটে জল দে। আগে জিনিসগুলো দে। একটা গোটা সুপারি, একটা হলুদ, একটা লবঙ্গ, একটা ছোট এলাচ, আর একটা 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনটা না হতে কিছু নয়। 1 টাকার কয়েনটা, মা একটা কয়েন দাও, মা একটা 1 টাকার কয়েন দাও। গণেশকে দুর্বা দিয়েছিস, ধর এটা, ধর ধর এটা। আগে আগে ঘরটা বসা, তারপরে পান সুপারি দিবি। শাক বাজাও, চিপে বসা।
मुझे। दो हाथ लगा, शाकटा बजा। ये तो रोक दी ढुका नारकेलटा। ঘটের মালা সুন্দর করে পরাবি যাতে নিচ অব্দি ঝোলে। আম পাতার মধ্যে থেকে নিচ অব্দি ঝুলবে। ছেড়ে দে, এবার ছেড়ে দে। একদম হাত দিবি না আর ঘটে। প্রণাম নে, মাঝখানে জড়ো করছিস কেন? প্রথমে তুই ছড়া, একটু মাটিটা আর হাত দিস না, তুই এটা নে বলছি তো। একটা বাজা ঢাকা দেবা। উপর থেকে অমনি না, এরকম গুঁড়ো করে ফেল। উপর থেকে ফেল, দেখা করলি। জয় মা। আমি ঠিক করে তো এখন পুজো স্টার্ট হবে, সব কিছু রেডি হয়ে গেছে আর অনেক লোকজন বাড়িতে চলে এসেছে। এই একজন বসে আছে, মুখটা দেখো, ওই একজন শুয়ে আছে, এইখানে একজন এসছে মহাপ্রভুর বাহন, এখানে হচ্ছে একটা শিবের বাহন। সব এসে বসে আছে, চুপ করে বস। চল প্রথমে বইটা পুজো করে নে, তারপরে তুই ইয়ে পুজো করে বসবি। মাকে স্নানের গ্রহেষু যথা যথা রাশি কন্যা রাশি স্থিতেষু শস্য এবং গ্রহ গুণ বিশেষণ বিশিষ্টাং শুভ পুণ্য তিথৌ বৈশালী দাস কাশ্যপ গোত্র অহম ইহ জন্মনি জন্মান্তরে মা উয়া শ্রী দুর্গা দেবী পিতর্থে সর্বপাপক্ষয় পূর্বক দীর্ঘায়ু বিপুল ধন ধান্য পুত্র পুত্রা পুত্রাস্ত্র লব বিচ্ছিন্ন সতীবৃদ্ধি স্ত্রী লক্ষ্মী কীর্তি লাভ শত্রু পরাজয় সদৌনিষ্ঠ সিদ্ধ মার্থ মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী স্বরূপাং দুর্গা দেবী শ্রী দুর্গা দেবী পূজন সরস্বতী বাচন গণেশ গণেশা অম্বিকায় পূজন পঞ্চদেব নবগ্রহ ষোড়শ মাতৃকা দিক পূজন কলশ হীর পূজন অহং করিষ্যে। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং
দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গা। তো এতক্ষণে আমার পুজো শেষ হয়েছে। অনেক মন্ত্র পাঠ করতে হয় এই পুজোতে, মা দুর্গার বীজ মন্ত্র, তারপর নবরাত্রির সময়েও বিভিন্ন মন্ত্র জপ করতে হয়। আর এখানে সব পুজো করেছি আমি, এখানে মাকে ভোগ নিবেদন করেছি। আর যেহেতু নবরাত্রির প্রথম দিনে মানে প্রথমাতে শৈলপুত্রী দেবীর পুজো, তাই শৈলপুত্রী মাকে এই ঘি, গাওয়া ঘি, গরুর দেশি ঘি নিবেদন করেছি। আর মাকে রোজ লবঙ্গ আর বাতাসা দিয়েছি, মানে এটা মায়ের আসল ভোগ। আর তাছাড়াও ফল মিষ্টি যা ইচ্ছা দিতে পারি। কি সুন্দর দেখাচ্ছে ঠাকুর ঘরটা। গোপালকেও আমি সাজিয়ে দিয়েছি। দেখ গোপালকে ভালো লাগছে। আজকে গোপালের পুজো, মানে আমাদের বাড়িতে দুর্গা পুজো, আর গোপালের নতুন জামা টামা পরে সেজে বসে আছে। আর ওখানে বালি পরে নি তো? না, এখানে আর বালি পরে নেই, ওই একটুখানি পরে আছে, ওইটা তুলে দেয় আর সেজে। তো এখন ঘড়িতে বাজছে 6টা, আর আমি ঠাকুর ঘরে এসেছি। দিদি এখানে আরতির সব জোগাড় করছে। এই হচ্ছে আরতির জিনিস, কি বলে, ছোবড়া। এটা ধুনো জ্বালবো। হ্যাঁ, ধুনো জ্বালা হবে আজ থেকে বাড়িতে। না, আগেও হতো ধুনো জ্বালা। সেটা না, মানে আজ থেকে বাড়িতে আরতি হবে। হ্যাঁ, ঠাকুরের আরতি প্রত্যেকদিন করতে হবে শুরুতে। আর এই প্রদীপটা সকালবেলা জ্বেলেছি, তখন থেকে জ্বলছে। এটা না, ওটা ওটা। হ্যাঁ, ওটাই তো বলছি, ওটাই বলছি, ওটা সকাল থেকে জ্বলছে এক নাগাড়ে পুরো। আমি দেখবো যে 9 দিন পর্যন্ত একদম যাতে চেষ্টা করবো যাতে জ্বলে থাকে, যেতে থাকে। তাহলে আমাদের মনোকামনা পুরো হবে। ধুনো প্রায় রেডি। এর মধ্যে একটা কর্পূর দিয়ে করবো নাকি আরতি? না, ওই তো কর্পূর দানি দিয়েছি তো। ও হ্যাঁ, কর্পূর দানি দিয়েছে। তার মধ্যে আজ আবার বৃষ্টি পড়ছে। সন্ধ্যে থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। তো আমি গায়ে একটু সন্ধ্যে থেকে গঙ্গা পড়েনি, জল নিয়ে। বিকেল থেকেই পড়ছে, মা বলেছে। তাই নাকি? বিকেল থেকেই পড়ছে। আর মা গেছে বরাকর। ব্লাউজ ট্লাউজ ওটা আনতে যাওয়া ছিল, সেগুলো না আনতে গেলে আর দেবে না, ওগুলো আটকে রেখে দেবে কালী পুজো অবধি। একবার তো এমন হয়েছিল, একটা চুড়িদার দিয়েছিলাম, শিবরাত্রিতে ফেরত পেলাম। ওটা আমরা ভুলে গেছি। আর যে নিয়েছিল সেও ভুলে গেছিল। সেও করেনি। বাহ, সুন্দর জ্বলেছে। এর মধ্যে ধুনো দে। হ্যাঁ, ওয়াও, কি হচ্ছে। গন্ধ আছে। তো এখন ধুনুচি জ্বালা শুরু হয়ে গেছে, আর আমার সঙ্গে হাঁচিও। তো হাঁচি হচ্ছে কেন বুঝতে পারছি না। বাইরে
সব জায়গায় দিদি ধুনুচি দেখিয়ে দিচ্ছে, বাইরে ঘরে। বলে ধুনো সব অশুভ শক্তি নাশ হয়ে যায়, সেজন্য বাড়ির প্রত্যেকটা কোনায় নাকি ধুনুচি দেখানো উচিত। নিয়মিত ধুনো দিলে ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করে না। তো হয়ে গেছে ধুনুচি দেখানো, এবার আরতি শুরু করব। হ্যাঁ, কাগজটা ধরে করবি। প্রথমে ওইটা নয়, প্রথমে আগে ধূপ দিয়ে ঘন্টা নে, আরতির বইটা খোল, আরতির ইয়েটা আছে দেখ ওর মধ্যে, প্রদীপের ইয়েটা একটু সাইডে করে দিবি। না না, ঘটে ওইদিকে যাবিই না, হাত পড়েনি তো? না না, সাইড দিয়ে করবি যেটা করবি। প্রদীপটাও তুলবি না কিন্তু, না প্রদীপ ওখানেই আছে, আরতি পেছনে আছে। जगदम्बे काली जय दुर्गे खच्चर वाली तेरे गीत गाए धरती ओ मैया हम सब तारे तेरी आरती। माता तेरे भक्त जनों पर माता भीड़ पड़ी हाय भरी दानव दल कर सूत करो माँ करके सिंह सवारी सौ सिंह। তখন রাত হয়ে গেছে, মানে 9:30 মতন বাজে। আর একটু বেরিয়েছিলাম দোকান। এখন বোন খাচ্ছে পরোটা। বললাম তরকারি নে, তরকারি নিল না। তা আমি খাচ্ছি, হ্যাঁ আমি খাচ্ছি মিষ্টি দিয়ে পরোটা। আমি মিষ্টি খাচ্ছি, তো মিষ্টিটাও খাচ্ছে না, মানে একদমই বাইরের জিনিস খাচ্ছে না, শুধু ফল ছিল। হ্যাঁ রাতে ভাত খেয়ে, আর আমি খাচ্ছি এগুলো। ভালো 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 খাচ্ছে সবাই। আর এই যে চপ হ্যাঁ আমরা সবাই নিরামিষ খাচ্ছি এখন, আমি বাইরের কোনো খাবার খাবো না। তো যাই হোক আমরা খেয়ে নিই, পরে ফিরছি।